আপনারা তো অনেকেই বলবেন নবীর তো হুজুর ওয়াজ করেন, ঠিক আছে, আপনি ইমামুল মুরসালিন কি হাতিরে বলছেন? আপনি বলবেন ইনি ইমামদের, উনি রাসূলদের কেমনে করে ইমাম হবে? তিনি রাসূলদের কেমনে করে ইমাম হবে? তিনি তো কখনো রাসূলদের ইমামতি করেন নাই। অনেকে বলবেন নবীর তাজিম নিয়ে অনেকের ঈর্ষান্বিত হবেন, সেই জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেটাকে, সেই প্রশ্নকে মুখ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক নবীর ইমামতি, সেই জন্য আমার নবীর একটা লকব হলো ইমামুল মুরসালিন। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তো ইমামুল মুরসালিন আমার নবীকে আরেকটা আয়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেন আল্লাহ পাক প্রেরণ করলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, শাহিদ হিসাবে। বলুন, যিনি সাক্ষী দেয় এই বেতুয়াবাজার চত্বরে, চৌমোহনীর চত্বরে যদি কোনো একটা দুর্ঘটনা সংঘটিত হয়, কেউ না দেখে সাক্ষী দিতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সাক্ষী কার কাছ থেকে দিবে? বলে যে সাক্ষী যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে সাক্ষী নাও, তাদের কাছ থেকে সাক্ষী নাও। আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন নবীকে প্রেরণ করেছেন সবার পরে সবার শেষে। এই জন্য সাক্ষী যেন সকল নবীরা যেন সাক্ষী থাকে। আমার নবী ইমামদের ইমামতি করেছেন, রাসূলদের ইমামতি করেছেন, নবীদের ইমামতি করেছেন। আমার নবীর লকব হলো ইমামুল মুরসালিন। বলুন না আল্লাহু আকবার। এই শান দিয়েছেন কে? আল্লাহ। বলুন এই মান দিয়েছেন কে? আল্লাহ। এই ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। এই মর্তবা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য এই মর্তবা পেয়ে আমরা খুশি না বেজার? গভীরভাবে মনোযোগ। নবীজি রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, আজকে তো প্রায় বাইতুল মুকাদ্দাস ইসরায়েলরা অবরুদ্ধ করে রেখেছেন। বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিনের জমিন ইসরায়েলের আন্ডারে। কথা কোন ঠিক না বেঠিক? এই বাইতুল মুকাদ্দাস শুধুমাত্র নবী এবং রাসূলদের শুধু কিবলা ছিল তাই না, শুধু নবী এবং রাসূলদের কিবলা হিসাবে শুধু নবীর যে হাদিসে মুবারকা আছে, কোন বান্দা যখন খানে কাবায় 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কথা বলুন ঠিক না বেঠিক? বাইতুল মুকাদ্দাসে যদি নামাজ পড়েন 1 রাকাত নামাজে 50,000। মসজিদে নববীর, আপনার মসজিদে নববীর মধ্যে যদি পড়েন 1 রাকাতে 50,000। বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোনো বান্দা যদি নামাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। গভীরভাবে মনোযোগ। ও এই কারণে শুধু বাইতুল মুকাদ্দাস শুধু শ্রেষ্ঠ নয়, আল্লাহ যত পয়গম্বর, যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রায় নবীরা হাজার হাজার নবী এবং রাসূলদের কবর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কবর আছে। বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস ওই কারণে শ্রেষ্ঠ নয়। আমার নবী জানতেন, 1500 বছর আগে জানতেন ট্রাম্প প্রশাসন, এই ট্রাম্প নামক গ্রাম প্রশাসন ইসরায়েল দিয়ে রক্তপাত ঘটাবে, ফিলিস্তিনের জমিন অবরুদ্ধ করবেন। এই জন্য নামাজে বারবার বারবার আকাশের দিকে তাকাতেন আমার নবী। আল্লাহ, আমার উম্মতরা এটা যদি কিবলা হিসাবে যদি থাকে, আমার উম্মতরা কিবলা, ওই কিবলার দিকে বারবার যাবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, মানুষের শুধু রক্তপাত ঘটবে, পৃথিবী থেকে মানুষ সেইখানে গিয়ে রক্তপাত ঘটাবে। আল্লাহ পাক নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের খবর জানতেন, সেই জন্য নামাজের ভিতর আকাশের দিকে তাকাতেন। আর আল্লাহ পাক বারবার যখন আকাশের দিকে তাকাচ্ছেন, আমরা যদি নামাজ থেকে যদি ডানে তাকাই বামে তাকাই, আমাদের নামাজ থাকবে কি? বলুন নামাজ থাকবে? আমাদের নামাজ থাকবে। শুধু তাই না, অনেক সময় আমরা নামাজ পড়ি,
অনেক মুসল্লি দেখবেন যারা জানে না তারা ডানে তাকায় বামে তাকায়, সামনে কি হয়েছে সেটা দেখে আমলও যদি কাসির হয়ে যায় নামাজ হবে, আমলে যদি কাসির হয় নামাজ হবে না। কিন্তু নবীজি যিনি নামাজ নিয়ে এসেন, সাহেবে নামাজ, যার মাধ্যমে নামাজ পেয়েছি, যিনি নামাজ নিয়ে এসেছেন, উনি বারবার নামাজ থেকে আকাশের দিকে তাকায়। আল্লাহ বলে, বন্ধু জিবরাইল যাও রে, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। আমার নবী নামাজ থেকে বারবার তাকাচ্ছেন, নবীর মনের খবর আমি আল্লাহ দেখতেছি। একটু মহব্বতে বলুন। আল্লাহ পাক জিবরাইলকে সাথে সাথে পাঠাইয়া দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আজকে যদি 1500 বছর পরাইশা যদি এইটা যদি আমাদের কিবলা থাকতো, কারণ এই জন্য আমার নবী উম্মতের খবর 1500 বছর পর কি হবেন সেটা নবী জানেন। বলুন জানিয়ে দেন কে? আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বঈদ করিম। বলুন না সুবহানাল্লাহ। এই আজকে মেরাজুন নবী বলতেছেন যে আজকে জানিয়ে দিয়েছেন কুল কায়নাতে কোথায় কি আছে, বেতুয়া বাজার কোন রাডার কোন মানচিত্রে আছে, পৃথিবীর রাশিয়া থেকে আপনার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আপনার শামাল থেকে জুনুব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবী শুধু নয়, পৃথিবীর এই পৃথিবীর ভূখণ্ড নয়, জান্নাত থেকে জাহান্নাম সব কিছু দেখিয়ে দিয়েছেন আমার নবী মুস্তাফাকে। আজকের রাত সেটা হলো লাইলাতুল মিরাজুন নবীর রাত। একটু মহব্বতে বলুন না সুবহান। বলুন জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আপনি আমার কোনো কিছু করার আছে? এখন যদি বলেন নবীজি জানেন না, নবীজি পারেন না, আল্লাহ আর নবীজি বলেন আমাকে আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ হচ্ছে কি জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু আমি নবী মুস্তাফাকে মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বঈদ করিম, গায়েব के खबर देने वाला अल्लाह का प्यारा हबीबी नबी जी, अल्लाह अल्लाह। बोलून अल्लाह अल्लाह। বাবাজিরা আমার, শুধু তাই না, এইবারে শুন, বাইতুল মুকাদ্দাস আমার নবী রাহমাতুল্লিল আলামিন সেইখান থেকে বিদায় দেওয়ার কথা। নবীরা আর আসমানে যেতে হবে না, নবীদেরকে আর কোথাও যেতে হবে না। আদম আলাইহিস সালাম চাইলে কবরে চলে যেতে পারত, হযরত মুসা কালিমুল্লাহ চাইলে কবরে যেতে পারত, ঈসা আলাইহিস সালাম শুধু আকাশে তিনি একজন ব্যক্তি আছেন বুঝলাম, ইয়াহইয়া আলাইহিস সালাম তত তিনি কবরে, তিনি চাইলে কবরে চলে যেতে পারতেন। কিন্তু আজকে না 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 না, প্রত্যেক নবী প্রত্যেক রাসূলরা তোমরা এই সমাবেশে এসেছো ঠিক আছে, তোমরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসছো ঠিক আছে, কিন্তু আজকে যাওয়া যাবে না, আজকে যাওয়া যাবে না। আজকে কোনো ডিফেন্সের, আজকে কোনো ব্যক্তির ছুটি নাই, আজকে কেন ছুটি নাই, তারা তো চাইলে চলে যেতে পারতে, কিন্তু আল্লাহ পাক বলেন আমার কথা না, বুখারী শরীফের কথা, আমার কথা না, বুখারী শরীফের মধ্যে খুলুন কিতাবুস সালাহ আপনি দেখতে পাবেন। আজকে আমরা যারা আপনার হাদিসে মুবারাকার মধ্যে আছে নবীজি রাহমাতুল্লিল আলামিন এতক্ষণ করলাম কোরআনের আয়াত থেকে, তথা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদি আকসা, মসজিদে আকসা পর্যন্ত বর্ণনা দিলাম। এইবার আসুন যেই বর্ণনা বুখারী শরীফ থেকে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে সুম্মা আতাবাকাহু সুম্মা আখাযা বিয়াদি ফাআরাজা বি ইলাস সামাঈদ দুনিয়া। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আখাযা বিয়াদি ফাআরাজা, জিবরাইল আমিন হাত ধরলেন, হাত এইভাবে ধরলেন,
বলুন, অনেকে বলবেন মেয়েরাজ এগুলা স্বপ্ন হয়েছিল, কোন কাণ্ড আছে, এত ওয়াজ করার কি আছে, এত লাফালাফি করার কি আছে। অনেকে বলবেন এইখানে আলেম উলামা বসে আছেন, থাকলে আপনারাও জিজ্ঞেস করবেন, যারা শুনছেন তাদেরকেও বলছি, বুখারী শরীফ খুলবেন, কিতাবুস সালাত প্রথম নম্বর খণ্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন অনেক লম্বা হাদিসে মুবারাকা, তুম্মা আখাদা বিয়াদি, জিবরিল আমিন বলতেছেন আমি নবীর হাতটা এইভাবে ধরলাম, একটু কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আমিন হাত কানা ধরলেন, ধরে কোথায় গেলেন দেখুন, ফারাজাবি ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানের মধ্যে গেলেন। হুজুর প্রথম আসমান কোথায়, এটা কোথায় জানেননি? আমরা যদি বলি প্রথম আসমানের দূরত্ব, আমরা শুধু আকাশ দেখি, আপনারা আমরা সূর্য আমাদের চোখে দেখতে পাই, কথা বলুন ঠিক না বেটি? আমাদের চোখে সূর্য দেখতে পাই। সূর্য যদি দেখতে পাই, আপনি খেয়াল করুন, তাহলে পৃথিবীর ভূখণ্ড থেকে সূর্য পৃথিবীর ভূখণ্ড থেকে 9,30,00,000 মাইল দূরে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে চোখের যে লেন্স দিয়েছেন, আমাদের চোখের যে লেন্স দিয়েছেন, সূর্য যদি আমাদের ভূখণ্ড থেকে 9,30,00,000 মাইল দেখতে পায়, তাহলে আল্লাহর যে প্রথম আসমান আছে, আল্লাহ পাক আমাদের চোখের পাওয়ার কতই না দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। বলো হুজুর একটু চোখ পরীক্ষা করে দেখ।